অলখ নিরঞ্জন, হর হর মহাদেব। হঠাৎ করেই একটা অদ্ভুত গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা তিনজনের দরজার দিকে তাকিয়ে দেখল একটু আগে বাড়ির বাইরে দেখা সেই পাগলটা এসে উপস্থিত হয়েছে ঘরের দরজা দিয়ে। তার বেশভূষা এখনো সেরকম, কাঁধে সেই কালো ঝোলাটা এখনো রয়েছে। ওকে তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান। প্রায় চেঁচিয়ে উঠল সেই পাগলটা, আর তার চিৎকারে সেই অদ্ভুত লোকটা রক্তচক্ষু মেলে তাকালো তার দিকে, কিন্তু তার ভাবলেশীন অবস্থার কোন রকম পরিবর্তন লক্ষ্য করা গেল না। এমনকি জয়ার গলা ছেড়ে দেওয়ার প্রয়োজনও সে বোধ করল না। তবে রে, ওকে তুই ছাড়বি না? দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলে সেই পাগলটা তার ঝোলা থেকে কিছু একটা বার করতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই অদ্ভুতভাবে সেই মানুষটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর শুধু সেই নয়, তার সাথে সাথে জয়াও অদৃশ্য হয়ে গেল। এ কি, জয়া? জয়া কোথায় গেল? কোথায় গেল জয়া? ওই শয়তান চলে গেছে, ও চলে গেছে তোদের কোনো ক্ষতি না করেই। তোদের অনেক ভাগ্য যে তোরা বেঁচে আছিস। কিন্তু জয়া, ও কোথায় গেল? ওকে কোথায় নিয়ে গেল সে? ওই মেয়েটিকে তোরা আর কোনোদিনই পাবি না। ওকে সাহেবের পছন্দ হয়েছে, তাই ওই মেয়েকে ওর সঙ্গে পাতাল লোকে নিয়ে গেছে। পাতাল লোকে চলে গেছে ওই মেয়ে, আর ফিরে আসবে না। হারামজাদা, তোকে আজ আমি মেরেই ফেলবো। বল, কোথায় গেলে পাবো জয়াকে? ও কোথায় নিয়ে গেছে জয়াকে? বল, নইলে কিন্তু। বিভাস, ওকে ছেড়ে দে। বিভাস একটা ঘুষি পাকিয়ে সেই পাগলটাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগে বেশ শান্তভাবেই কথাটা বলে উঠল অনুপ। ওকে ছেড়ে দে বিভাস। না অনুপ, এই শয়তানটা সব জানে। এই জানে যে জয়াকে ও কোথায় নিয়ে গেছে। বললাম না, ওকে পাতাল লোকে নিয়ে গেছে, আর ফিরে পাবি না। তবে রে, আজ তোকে। বিভাস, ওকে ছেড়ে দিতে বলছি তো। তার কথা শুনে বিভাস ওই লোকটার গলা ছেড়ে দিল। এরপর অনুপ সেই পাগলটার দিকে তাকিয়ে শান্তভাবেই বলল, দাদা, আপনি কে আমি জানি না, আর জানতেও চাই না। তবে এটা জেনেছি আপনার নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে, যার কারণে সেই প্রেতাত্মা আমাদের কোনো ক্ষতি না করেই চলে গেল। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন জয়া এখন কোথায় আছে আর তাকে কিভাবে ফিরে পাওয়া যাবে। একটু দয়া করে বলুন না, কিভাবে জয়াকে আমরা আবার ফিরে পেতে পারি। বললাম না, ওকে ওই শয়তান পাতাল লোকে নিয়ে গেছে। জীবিত অবস্থায় কেউ সেই পাতাল লোকে যেতে পারে না। তোরা কখনোই সেই পাতাল লোকে যেতে পারবি না। দাদা, আপনি দয়া করে সেখানে যাওয়ার উপায় বলুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। পাগলের কথা শুনে বিভাস চোখ বড় বড় করে আবার তাকে মারার জন্য উদ্যত হচ্ছিল, কিন্তু তার আগেই সবাইকে অবাক করে হাত জোড় করে বিনীতভাবে কথাটা বলে উঠল অনুপ। জয়া আমাদের বন্ধু হয়, আপনি দয়া করে বলুন ওকে কিভাবে ফিরিয়ে আনা যায়। ওকে ফিরিয়ে আনার জন্য আপনি যা করতে বলবেন আমি তাই করব। দয়া করে আপনি বলুন আমাকে সেই উপায়টা। আমি যে জয়াকে ভালোবাসি। অনু, এটা কি বলছিস তুই? অনুপের কথা শুনে অবাক হয়ে বলল বিভাস। রূপাও যথেষ্ট অবাক হলো, কারণ অনুপের এই ভালোবাসার কথাটা যে ওদের কারোরই জানা ছিল না। কি বললি? ভালোবাসিস? এ তো বড় মুশকিলে ফেলে দিলি আমাকে। কথাটা বলে সেই পাগলটা হঠাৎ করে মাথাটা চুলকে নিল, আর তারপর কেমন অন্যমনস্কভাবে এদিক ওদিক তাকিয়ে
তারপর অনুপের সামনে এক পা এগিয়ে এসে বলল, কিন্তু ওই সাহেব তো ওকে নিয়ে পাতাল লোকে চলে গেছে। সেখানে তো কোনো জীবিত মানুষেরা যেতে পারে না। ওখানে একমাত্র মরা মানুষেরাই যেতে পারে। ওখানে গেলে মরতে, হ্যাঁ, তোকে মরতে হবে। তবে তুই গিয়ে নিয়ে আসতে পারবি ওই মেয়েটাকে। মরতে হবে? হোয়াট ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বেটা, তোর মতলবটা কি বলতো? বিভাস থাম। উত্তেজিত বিভাসকে থামিয়ে দিল অনুপ। আচ্ছা, আপনি কি বলছেন একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন? যদি মারাই যাই তবে জয়াকে উদ্ধার করে এখানে নিয়ে আসবো কিভাবে? আর জীবিত মানুষেরই বা কেন সেখানে যেতে পারে না? জয়া কি বেঁচে আছে? কথা বলতে বলতে হঠাৎ করে অনুপের চোখের কোণে জল চলে এলো। আরে কামন অনু, তুই কেন এই পাগলটার কথায় কান দিচ্ছিস? একে দেখেই তো বোঝা যাচ্ছে এর মাথার কোনো ঠিক নেই। তোরা একটা কথা মনে রাখিস, আমার সাহায্য ছাড়া তোরা কেউই ওই মেয়েটাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবি না। পাতাল লোকে যেতে গেলে তোদের কাউকে না কাউকে মরতেই হবে। তা না হলে তোরা ওকে ফিরিয়ে আনতে পারবি না। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমার কাছে এই যে ওষুধটা আছে। হঠাৎ করে ঝোলা থেকে একটা ছোট কাঁচের শিশি বার করে সেই পাগলটা বলল, এটা খেলে তোরা সঙ্গে সঙ্গে মারা যাবি বটে, তবে 15 মিনিট পরেই আবার বেঁচে উঠতে পারবি। আর এই 15 মিনিট সময়ের মধ্যেই তোকে পাতাল লোকে গিয়ে ফিরিয়ে আনতে হবে সেই মেয়েটাকে। মনে রাখিস, শুধুমাত্র 15 মিনিট। আর এই 15 মিনিটের মধ্যেই সেই ভয়ঙ্কর শয়তানের মুখোমুখি হয়ে তাকে হারিয়ে সেই মেয়েটাকে নিয়ে আসতে হবে এখানে। আর একটা কথা, ওখানে তাকে হারাতে না পারলে বা তার হাত থেকে নিস্তার না পেলে তোর বা ওই মেয়েটা কারোরই এখানে আর ফিরে আসা হবে না। কিন্তু আপনি ওই ওষুধটা আমাকে দিন। আমি ওই ওষুধটা খেয়ে জয়াকে নিয়ে আসবো পাতাল লোক থেকে। সব কথা ভেবে বলছিস তো বেটা? তুই যেমন সহজ ভাবছিস ততটা সহজ নয়। পাতাল লোক বড় ভয়ানক জায়গা। ওই সাহেবের জায়গা ওটা। আমি সব ভেবেচিন্তেই বলছি বাবা, দিন, আমাকে ওষুধটা দিন। আমি সেখানে গিয়ে যেভাবেই হোক নিয়ে আসবো জয়াকে। অনু, এসব তুই কি বলছিস? জয়াকে বাঁচানোর জন্য তুই নিজের জীবনে ঝুঁকি নিবি? দিন বাবা, আমাকে ওষুধটা দিন। এই তো বাঘের বাচ্চার মতন কথা। তবে তার আগে আরও কয়েকটা জিনিস তোকে, একটু দাঁড়া। কথাটা বলে পাগল আবার সেই নোংরা ঝোলা থেকে কিছু জিনিস বার করল। এই নে, এগুলো ধর। অনুপের দিকে দুটো পাখির পালকের অংশ বাড়িয়ে দিল পাগল। একটা তোর জন্য আর একটা ওই মেয়েটার জন্য। এই পালক দুটো হাতে নিয়ে এই বাংলোতে আসার কথা বললেই তোরা পাতাল লোক থেকে এখানে চলে আসতে পারবি। তবে একটা কথা মনে রাখবি, এই পালকে নিহিত শক্তি 15 মিনিট পরেই কাজ করবে, তার আগে নয়। আর এই পালক হাতে না থাকলে তুই বা ওই মেয়েটা কেউই পাতাল লোক থেকে এখানে ফিরে আসতে পারবি না। অনুপ হাত বাড়িয়ে পাগলের হাত থেকে সেই পালক দুটো নিয়ে নিল। এখন এই অবস্থায় জয়াকে আবার ফিরে পেতে গেলে তার কথা বিশ্বাস করা ছাড়া অনুপের কাছে আর কোনো উপায়ও নেই। আর এই নে, এটাও সাথে রাখ। জিনিসটা আর কিছুই নয়, একটা পুরনো আমলের ছোরা, যেটা এখন খাপের মধ্যে ঢোকানো আছে। এটা সেই সাহেবকে প্রতিরোধ করার অস্ত্র। এই ছোরাটা খুলে যতক্ষণ এটা তার দিকে ধরে থাকবি ততক্ষণ সে তোর কাছে আসতে পারবে না। তবে মনে রাখবি, এই ছোরার শক্তি ততক্ষণই কাজ করবে যতক্ষণ এটা তার দিকে ধরে থাকবি। এই ছোরা দিয়ে কখনই তাকে আঘাত করবি না।
কারণ আঘাত করলে এটা তোর হাতছাড়া হয়ে যাবে আর সেটা তার কাছে চলে যাবে। আর এটার এত শক্তি নেই যে সেই শক্তিমান সাহেবকে চিরতরে বিনাশ করতে পারে, শুধু তাকে স্থিমিত করে রাখতে পারে মাত্র। ঠিক আছে বাবা, আপনি যেরকমটা বলছেন সেরকমটাই হবে। নে এবার ঝটপট এই ওষুধটা খেয়ে নে তো, আর মনে মনে বল আমি পাতাল লোক যাব। সেই পাগলের কাছ থেকে ছোড়া আর সেই বোতলটা নিয়েই সেটার ঢাকনা খুলে খেয়ে নিল অনুপ। আর হ্যাঁ, আরেকটা কথা, আসার সময় সেই পালক দুটো একটা তুই নিয়ে আর একটা ওই মেয়েটাকে দিয়ে। পাগলের কথা শেষ হলো না, তার আগেই অনুপ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। অনুপ, অনুপ, কি হয়েছে তোর? চোখ খোল অনুপ। অচৈতন্য অনুপের কাছে ছুটে গেল বিভাস। তার নাড়ি পরীক্ষা করে দেখল। যা বাবা, আমার সবটা কথা শোনার আগেই পটল তুললো। হারামজাদা, অনুপের কি হয়েছে বল? কি খাইয়েছিস তুই অনুপকে? বল। সেই পাগলের কথা শুনে দুঃখে রাগে চিৎকার করে উঠল বিভাস। রূপার তখন পুরো ব্যাপারটাই কেমন যেন অবিশ্বাস্য লাগছে। সে যেন দাঁড়িয়ে থেকেও কেমন সংজ্ঞাহীন হয়ে পড়েছে। ওই ভয়ঙ্কর মূর্তি দেখা, জয়ার এইভাবে উধাও হয়ে যাওয়া, অনুপের মারা যাওয়া, সবই কি সত্যি করছে নাকি ভয়ানক কোনো দুঃস্বপ্ন দেখছে সে? বল শয়তান, অনুপকে অনুপকে কেন মারলি? একটু দাঁড়া, আমি পুরো কথাটা ওকে জানিয়ে আসি, নইলেও পাতাল লোক থেকে ফিরতে পারবে না। বিভাসকে তার দিকে তেড়ে আসতে দেখে সেই পাগল একটুও ঘাবড়ে না গিয়ে অনুপের মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বিভাসকে প্রায় অবাক করে দিয়েই সে অনুপের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। অনুপের কানের কাছে মুখ নিয়ে গিয়ে সেই পাগল খুবই ধীরে কিছু কথা বলল, যেটা বিভাস বা রূপা কেউই শুনতে পেল না। হারামজাদা, আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ওখানেই দাঁড়িয়ে যাও। হঠাৎ করে বিভাসের দিকে তাকিয়ে কেমন গম্ভীরভাবে কথা বলে উঠল সেই পাগলটা। তার কথায় এমন একটা দৃঢ়তার ছাপ আর দু চোখে এমন একটা সম্মোহনী শক্তি আছে যে বিভাসকে ওখানেই দাঁড়িয়ে পড়তে হলো। এখন 15 মিনিট অপেক্ষা করো। 15 মিনিট পরে তোমার বন্ধু ঠিকই এখানে ফিরে আসবে, সাথে ওই মেয়েটাকেও নিয়ে আসবে। অনুরূপ গম্ভীর গলাতে কথাটা বলে উঠে দাঁড়ালো পাগল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে চিৎকার করে উঠল বিভাস। না, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোকে আমি পুলিশে দেব। রূপা, চল আমার সাথে। দাঁড়া বিভাস। রূপার হাত ধরে সেই ঘর থেকে চলে যেতে চাইল বিভাস, কিন্তু হঠাৎ করে তাকে থামানোর উদ্দেশ্যে কথাটা বলল রূপা। উনি যখন বলছেন তখন আমাদের অনুপ আর জয়ার জন্য এখানে অপেক্ষা করতেই হবে। ওরা ফিরে এসে আমাদের না দেখতে পেলে কি হবে বলতো? তাছাড়া এত রাতে আমরা যাবই বা কোথায়? রূপা, তুইও? চোখ মেলে চাইতেই যথেষ্ট অবাক হয়ে গেছে অনুপ। এ কোথায় এসে উপস্থিত হয়েছে সে? চারিদিক অন্ধকার, কোনো বিরাট গুহার মতন। ঘরের দুই দিকে অনেক উপরে কিছু দূরত্বে পরপর একটা করে মশাল জ্বলছে। ঘরের সিলিং প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। এই কি তবে সেই পাগল লোকটার বর্ণিত পাতালপুরী? কিন্তু জয়া কই? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এই পাতালপুরী থেকে সে তাকে উদ্ধার করবেই বা কি করে, আর তাকে আবার পুনরায় ফেরত নিয়ে যাবেই বা কি করে? অন্ধকার সেই পথে ধীরে ধীরে সামনের দিকে এগুতে লাগলো অনুপ। তার হাতে এখন ধরা রয়েছে পাগলের দেওয়া সেই ছোরা, আর পকেটে রয়েছে
সেই দুটো পালক। সেই পাগলের কথা মতন এখানেই কোথাও আছে জয়া আর সেই শয়তান হ্যাটসন সাহেব। চলতে চলতে হঠাৎ করে কিছু একটার সাথে অজান্তে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল অনুপ। একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে সেখানে। সরি দিদি। কথাটা বলতে গিয়েও থেমে গেল অনুপ। চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষ নয়, কোনো মডেল হবে। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটু খটকা লাগলো অনুপের। এই অন্ধকার পুরীতে এরকম মহিলার প্রায় জীবন্তের মতন মূর্তি কে তৈরি করে রেখে দিয়েছে? তাও একটা নয়, সামনের দিকে সারি দিয়ে ডান দিকে বাঁ দিকে বেশ কয়েকটা এরকম মূর্তি দাঁড় করানো আছে। যে এগুলো তৈরি করেছে তার হাতের কাজের প্রশংসা করতেই হবে। এত সুন্দর মূর্তি নির্মাণ করেছে দেখলে পুরো মানুষেরই মনে হচ্ছে। এই মূর্তিগুলো দু চোখ ভরে দেখতে দেখতে অনুপ সামনের দিকে এগিয়েই যাচ্ছিল। এমন সময় মনের মধ্যে কেমন সন্দেহ হওয়াতে অনুপ একটা মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। সেই মূর্তির গায়ে একটু স্পর্শ করল সে, আর স্পর্শ করতেই সে বিস্ময়ে একেবারে শিহরিত হয়ে গেল। এই মূর্তিগুলো তো মোমের বা অন্য কিছুতে তৈরি মূর্তি নয়, এরা তো সকলেই মানুষ। কোনো অলৌকিক জাদু বলে মূর্তিগুলো যেন পাথরের ন্যায় মূর্তির রূপ ধারণ করেছে। তবে কি হ্যাটসন সাহেব মেয়েদেরকে ধরে নিয়ে এসে এখানে এইভাবে পাথরের মূর্তির মতন আকৃতি দিয়ে রেখে দিয়েছে পাতালপুরীতে? সেই জন্যই সেই মেয়েদের আর কোনোদিনও ফিরে পাওয়া যায়নি। তবে কি জয়াকেও? না, আর ভাবতে পারছে না সে। যত তাড়াতাড়ি সম্ভব এই রাক্ষসটার হাত থেকে বাঁচাতেই হবে জয়াকে, নয়তো জয়ারও অবস্থা হয়তো এই মহিলাদের মতনই হবে। মনে মনে এমন কথা ভাবছিল, এমন সময় হঠাৎ করে একটা মেয়েলি আর্ত চিৎকার শুনতে পেল সে। না, আমাকে আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। এই গলার আওয়াজটা তো তার চেনা। হ্যাঁ, এটা তো জয়ারই গলার আওয়াজ। তার মানে ও আশেপাশেই কোথাও আছে। আবার আওয়াজটা শুনতে পেল সে। না না, আমাকে মারবেন না, প্লিজ প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন। কে 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 আছো? বাঁচাও! আওয়াজটা লক্ষ্য করে প্রায় এক প্রকার ছুট দিল অনুপ। ছুটতে ছুটতে সেই ঘরের প্রায় শেষ প্রান্তে চলে এলো অনুপ। বাঁচাও বাঁচাও! কে আছো? হেল্প মি! বাঁচাও! অনুপ দেখল জয়া চিৎকার করতে করতে একদম দেওয়ালের সামনে সেটে যাচ্ছে, আর ওই শয়তান প্রেতাত্মা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ছাড় ওকে, ছেড়ে দে শয়তান! রাগে চিৎকার করে অনুপ ঝাঁপিয়ে পড়ল প্রেতাত্মার উপর। কিন্তু সেই প্রেতাত্মা একটুও বিচলিত না হয়ে এক হাতে অনুপকে শূন্যে তুলে আছাড় মারল মেঝের উপর। পড়ে গিয়ে অনুপের কোমরে দারুণ চোট লাগলো। অনুপ, অনুপ, কি কি হলো তোমার? দৌড়ে অনুপের সামনে যেতে চাইল জয়া, কিন্তু তার পথ আটকে দাঁড়ালো প্রেতাত্মা। প্রেতাত্মার লোলুপ দৃষ্টির সামনে সে অসহায় হয়ে গেল। সে তার শক্ত দুই হাত দিয়ে চেপে ধরল জয়ার দুই বাহু। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, প্লিজ আমাকে আমাকে যেতে দাও। ছাড় ওকে হারামজাদা! ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। অনুপ উঠে দাঁড়িয়ে পাগলের দেওয়া সেই ছোরা খাপ থেকে খুলে এগিয়ে ধরল প্রেতাত্মার মুখের সামনে, আর সেই ছোরা থেকে এক প্রকার উজ্জ্বল আলো গিয়ে পড়ল প্রেতাত্মার মুখে। গম্ভীর গলায় চিৎকার করে উঠল সেই প্রেতাত্মা। আতঙ্কিত প্রেতাত্মা
ধীরে ধীরে সরে যেতে লাগলো। এরপর হঠাৎ করেই সে এক ভয়ার্ত চিৎকার করে মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। আর কোনো ভয় নেই জয়া, আমি এসে গেছি। এবার চলো আমরা ফিরে যাই। কিন্তু কিন্তু অনুপ, এই অন্ধকার ঘর থেকে আমরা বেরোবো কিভাবে? এর রাস্তা কোথায়? সেই উপায় আছে আমার কাছে। এই যে পাখির পালক দুটো দেখছো, এর সাহায্যে আমরা ফিরে যেতে পারবো ওখানে। হাতে সেই পালক দুটো নিয়ে হাসি মুখে কথাটা বলল অনুপ। এই যে পালকদ্বয়, আমাদের আবার সেই সস্থানে নিয়ে চলো যেখানে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ গেল। অনুপ ভাবল সেই পালকের গুণে অলৌকিক মন্ত্র বলে সে আর জয়া আবার ফিরে যাবে বিভাসদের কাছে। কিন্তু তেমন কিছুই তো হলো না। তারা যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক সে জায়গাতেই দাঁড়িয়ে রইল। এ কি পালক, আমাদেরকে সেখানে নিয়ে যাও, সেই বাংলো বাড়িতে। কি হলো অনুপ? আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? এই অন্ধকার ঘরে কি আমাদের থাকতে হবে? বেশ চিন্তিত ভাবেই অনুপকে কথাটা বলল জয়া। চিন্তা যে অনুপেরও হচ্ছে না তা নয়। সেই পাগলের কথা মতন তো সেই পালকটা হাতে নিলেই তারা সেই পাতাল লোক থেকে বেরোতে পারবে। তবে এমনটা হচ্ছে না কেন? হঠাৎ করে তার মনে পড়ল পাগলটার কথা। সেই পাগল বলেছিল একটা নিজে নিয়ে আর একটা ওই মেয়েটার হাতে, মানে জয়ার হাতে দিতে। এই নাও জয়া, তুমি একটা পালক নাও। জয়াকে একটা পালক দিল অনুপ, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হলো না। অনুপ আর জয়ার আবার বলাতেও তারা সেই জায়গা থেকে বেরোতে পারল না। তবে কি পাগলের কথা সব ভুল? এই অন্ধকার পাতালপুরীতেই থাকতে হবে তাদের? এই পৃথিবীর সৌন্দর্য আর কোনোদিনও তাদের দেখা হবে না? তবে কি 15 মিনিট? হ্যাঁ, 15 মিনিটের কথা বলেছিল বটে পাগলটা। বলেছিল 15 মিনিট না হলে তারা বেরোতে পারবে না। তবে কি এখনো সেই সময় হয়নি? আমার কথা কি তুই কিছু শুনতে পাচ্ছিস? হঠাৎ করেই খুব মৃদুস্বরে একটা আওয়াজ শুনতে পেল অনুপ। কিন্তু এখানে কে কথা বলছে? আর মনে হচ্ছে অনেক দূর থেকে আওয়াজটা ভেসে আসছে। আমি জানি তুই শুনতে পাচ্ছিস, তবে মন দিয়ে শোন আমি কি বলছি। এবার গলার আওয়াজটা আর একটু স্পষ্টভাবে শুনতে পেল অনুপ, আর আওয়াজটা চিনতেও পারল সেই পাগলটাই কথা বলছে। শোন, ওই পালকগুলো তুই একটা আর ওই মেয়েটাকে একটা দিয়ে এই কথাটা বলবি, তবেই তুই সেখান থেকে বেরোতে পারবি। হয়ে গেছে 15 মিনিট পার, এই পাতাল লোকে থাকবো না আর। ফিরে যাব হ্যাটসন সাহেবের বাংলোতে। নিয়ে চলো আমাকে সেই স্থানে। অনুপ, কে কথা বলে উঠল? তুমি শুনেছ সে কথা? তবে আর দেরি করছো কেন? এই পালকটা নাও আর বলে ফেলো সেই কথাটা। চলো আমরা ফিরে যাই। সেই পালকটা নিয়ে জয়া সেই কথা বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ কিছু একটা দেখে প্রচন্ড চিৎকার করে বেসামাল হয়ে যেতেই জয়া গিয়ে পড়ল অনুপের গায়ের উপর। আর আচমকা এরকম অবস্থায় অনুপ টাল সামলাতে না পেরে পড়ে গেল, আর তার হাত থেকে সেই ছোরা আর পালকটাও পড়ে গেল। জয়া, এটা তুমি কি করলে? কথাটা বলে অনুপ সেই পালকটাকে কোরানোর উদ্দেশ্যে এগুতেই যাবে, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেই হ্যাটসন সাহেব হঠাৎ কোথা থেকে লাফিয়ে এসে অনুপের জামার কলার চেপে ধরল। তারপর অনুপের মুখে সজোরে মারল এক ঘুষি। ঘুষি খেয়ে অনুপ ছিটকে পড়ে গেল মেঝেতে। তার ছোরা আর পালক তখন উল্টো দিকের মেঝেতে পড়ে রয়েছে। অনুপ কোনো রকমে উঠে দাঁড়াতে হ্যাটসন সাহেব আবার এগিয়ে আসলো তার দিকে।
সে এবার অনুপের তলপেটে মারল এক ঘুষি। হ্যাটসন সাহেবের প্রচন্ড শক্তির সামনে বড় অসহায় হয়ে গেল অনুপ। অনুপ, অনুপ তুমি। না জয়া, তুমি সামনে এসো না। জয়া অনুপের কাছে আসছিল, কিন্তু কোনো রকম ভাবে জয়াকে কথাটা বলল অনুপ। জয়া, তুমি দেরি করো না, ওই পালকটা নাও আর সেই কথাটা বলে ফিরে যাও সেখানে। কিন্তু অনুপ তুমি। জয়ার কথা শেষ হলো না, তার আগেই হ্যাটসন সাহেব তার মাথা দিয়ে মারল অনুপের মাথায়। কয়েক সেকেন্ডের জন্য চোখে কেমন যেন সবকিছু অন্ধকার দেখল সে। তারপর হঠাৎ পড়ে গেল মেঝেতে। হ্যাটসন সাহেব লাফ দিয়ে বসে পড়ল অনুপের বুকের ওপর। অনুপ বুঝতে পারল এই হ্যাটসন সাহেবের হাতেই হয়তো এখন তার বিপদ নিশ্চিত। অনুপ, অনুপ। জয়া, তুমি আমার কথা ভেবো না, যা বলছি সেটা শোনো। পালকটা নিয়ে ওই কথাটা বলো আর ফিরে যাও। আমার যা হবার হোক, কিন্তু আমি চাই না তোমার কোনো বিপদ হোক। অনুপের কথায় এমন একটা নির্দেশের সুর আছে, সেই নির্দেশকে জয়া অবজ্ঞা করতেও পারল না। হ্যাটসন সাহেব তখন অনুপের চোয়ালে মেরেছে এক ঘুষি। ঘুষি খেয়ে অনুপ চিৎকার করে উঠল, কিন্তু জয়া সেদিকে না তাকিয়ে পালকটা হাতে নিয়ে সেই পাগলের বলা কথাটা উচ্চারণ করল, আর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। হ্যাটসন সাহেব তখন অনুপের বুকের উপর শক্ত করে চেপে বসে রয়েছে। তার শক্তির সামনে তখন অনুপ কাবু হয়ে গেছে। হঠাৎ করে জয়া চলে যাওয়ার পর তার মনে একটা অদ্ভুত জোর চলে এলো। সে ভাবল তার তো এখন হারাবার কিছু নেই, কিন্তু এত সহজে সে এই শয়তানের হাতে কিছুতেই পরাজয় স্বীকার করবে না। যে করেই হোক তাকে কিছু একটা করতেই হবে। সে তার দুহাত যথেষ্ট শক্ত করে হ্যাটসন সাহেবের বুকে মারল এক ঠেলা। হঠাৎ আচম্বিত এরকম ঠেলা সহ্য করতে না পেরে হ্যাটসন সাহেব মেঝেতে পড়ে গেল। অনুপ উঠে দাঁড়িয়ে পড়ল। দৌড়ে গিয়ে সেই ছোড়া সেই পালক তাকে তুলতেই হবে, কিন্তু হ্যাটসন সাহেবও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে উঠে দাঁড়িয়ে অনুপকে পেছনের দিকে মারল এক ঠেলা। ঠেলা খেয়ে অনুপ মেঝেতে পড়ে গেল। হ্যাটসন সাহেব গায়ের জোরের সাথে অনুপের ডান পা টেনে ধরল। অনুপ তবুও গড়িয়ে গড়িয়ে সেই ছোড়া আর সেই পালকটার সামনে গিয়ে পৌঁছাতে চাইল। হঠাৎ করে সেই ছোড়াটার নাগাল পেতেই সে কোনো ক্রমে একটু সামনে এগিয়েই হাতে তুলে নিল সেই ছোড়াটা, আর পেছন ঘুরেই সেটা বাড়িয়ে ধরল হ্যাটসন সাহেবের দিকে। সেই ছোড়া থেকে বেরোনো উজ্জ্বল আলো হ্যাটসন সাহেবের মুখে এসে লাগতেই হ্যাটসন সাহেব ছিটকে দূরে সরে গেল। আর তখন উঠে দাঁড়িয়ে সেই পাগলের বলা কথাটা বলতেই অনুপ আবার ফিরে এলো হ্যাটসন সাহেবের বাংলোতে। হারামজাদা, বল ওরা কোথায়? 15 মিনিট তো হয়ে গেছে, ওরা এখনো ফিরছে না কেন? বল। সেই পাগলের দিকে তেড়ে গেল বিভাস, আর ঠিক তখনই ওদের সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করে সেই স্থানে উপস্থিত হলো জয়া। জয়া, তুই এসে গেছিস জয়া? আনন্দে জয়াকে জড়িয়ে ধরল রূপা। জয়া, তুই এসে গেছিস? বিভাসও বেশ আনন্দিত হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে সে বলে উঠল, কিন্তু অনুপ, ও কোথায়? ওকে দেখছি না তো। ঠিকই তো, অনুপ কোথায়? ওকে দেখছি না তো। অনুপ, আসলে অনুপ। কি হলো? থেমে গেলি কেন? বল জয়া, ও অনুপ কোথায়? তবে কি ও হ্যাটসন সাহেবের হাত থেকে মুক্ত হতে পারেনি? ও কই পাতাল লোকে মরতে হবে হ্যাটসন সাহেবের হাতে? না, এটা কি বলছেন আপনি? এটা হতে পারে না। অনুপ আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। না না, অনুপের কিচ্ছু হতে পারে না।
বল না জয়া, অনুপের কিচ্ছু হয়নি, ও ঠিক সুস্থভাবে ফিরে আসবে দেখিস। কিরে জয়া, চুপ করে আছিস কেন, বল না। উনি হয়তো ঠিকই বলেছেন বিভাস, অনুপ হয়তো আর কোনোদিনই ফিরে আসবে না আমাদের মাঝে। না, এটা তুই ঠিক বলছিস না, অনুপের কিচ্ছু হয়নি, ও ঠিক ফিরে আসবে। দুঃখে যেন পাথরের মতন অবস্থা হয়ে গেল বিভাসের। অনুপ, তার বন্ধু, এভাবে চলে গেল তাকে ছেড়ে, আর সে কিছুই করতে পারল না। তার মনে পড়ে গেল কলেজের মেসে অনুপের সাথে কাটানো সেই সুন্দর অনুভূতিগুলোর কথা। সে দিনগুলো কি আর কোনোদিনও ফিরে আসবে না? এমন সময় এক অদ্ভুত জিনিস দেখে বিভাসের মন কেমন খুশিতে ভরে উঠল। মেঝেতে পড়ে থাকা অনুপের মৃতদেহটা হঠাৎ কেমন নড়তে শুরু করেছে। ওই দেখ জয়া, ও অনুপ নড়ছে, তার মানে অনুপ ফিরে এসেছে, আমাদের কাছেও ফিরে এসেছে। খুশিতে একদম অনুপের সামনে চলে গেল বিভাস। বসে পড়ে দুই হাত দিয়ে অনুপের হাত ধরে বিভাস বলে উঠল, অনুপ, অনুপ, তুই 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 ফিরে এসেছিস অনুপ। হ্যাঁ বিভাস, তোদের এই ভালোবাসাই আবার আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। নিজের অপর হাত দিয়ে বিভাসের হাত দুটো ধরে শান্তভাবে কথাটা বলল অনুপ। এরপর ধীরে ধীরে সে উঠে বসল। অনুপকে ফিরে আসতে দেখে বিভাসের সাথে সাথে জয়া আর রূপাও খুশি হলো। ভগবানের অশেষ কৃপা যে তোরা ওই পাতাল লোক থেকে ফিরে আসতে পেরেছিস। যা, তোরা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা, এখন ভোর হয়ে গেছে, ভোরবেলা ওই সাহেব পাতাল লোক থেকে বেরোতে পারবে না, তোরা চলে যা। হ্যাঁ অনুপ, উনি ঠিকই বলেছেন, চল আমরা বেরিয়ে যাই। যাব, তবে তার আগে অনুপ এগিয়ে গেল পাগলের দিকে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, এভাবে আমাদেরকে সাহায্য করার জন্য। জয়াকে ফিরে পাওয়ার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। এবার দয়া করে আপনার আসল পরিচয়টা দেবেন বাবা। আসল পরিচয় মানে? মানে যার মধ্যে এত শক্তি আর এত ক্ষমতা থাকতে পারে, যার শক্তির সাহায্যে পাতাল লোক থেকে আবার কোনো মানুষকে জীবিত ফিরিয়ে আনা যায়, সে কোনো সাধারণ মানুষ বা কোনো পাগল হতেই পারে না। আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই কোনো বড় তান্ত্রিক বাবা আছেন, এভাবে পাগলের ছদ্মবেশে আছেন। কি আপনার পরিচয় বলুন না দয়া করে। সেই পাগলের গলার স্বরে হঠাৎ গাম্ভীর্যের ছাপ ফুটে উঠল। তুই ঠিকই বলেছিস বেটা, আমি একজন তন্ত্র সাধকই বটে। আমার নাম গোপালানন্দ গোস্বামী। তবে তুই যতটা বড় ভাবছিস ততটা বড় আমি এখনো হয়ে উঠতে পারিনি। যদি হতাম তবে ওই শক্তিধর হ্যাটসন সাহেবের প্রেতাত্মাকে বিনাশ করতে পারতাম, গ্রামের লোকেদের সেই শয়তানের কবল থেকে মুক্ত করতে পারতাম, কিন্তু সেটা এখনো পারিনি। তবে আমি সাধনা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি সেই শয়তানকে বিনাশ করতে পারবো আমি। নে, এবার তোরা বেরিয়ে পড়, ভোর হয়ে গেছে, ভোরের প্রথম ট্রেনটা ধরে তোরা ফিরে যা। ঠিক আছে বাবা, আসলাম। বিভাস চল, জয়া, রূপা, তোরা ব্যাগপত্র গুছিয়ে চল। ওরা সকলে জিনিসপত্র গুছিয়ে চলে গেল সেই বাড়ি ছেড়ে। শুধু গোপালনন্দ গোস্বামী একা থেকে গেল সেই ঘরে। শয়তান হ্যাটসন, তৈরি থাক, আমি আসছি খুব তাড়াতাড়ি। তোর ওই পাতাল লোকে গিয়ে বিনাশ করব তোকে, আর উদ্ধার করব ওই অসহায় মেয়েদের যাদের তুই ওখানে বন্দি করে রেখেছিস। আর সেই দিনটাই হবে তোর জীবনের অন্তিম দিন। প্রস্তুত থাক শয়তান।